আমার উপরে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এই জন্য আমরা ওইরকম বলতে পারি, কিন্তু ফেসগুলো আমি চিনি, যদি আমার সামনে ওদের আনা হয় আমি বলে দেবো। তবে ওই যে ছেলেটা পাঞ্জাবি পরা মাথায় জাতীয় পতাকা, যে ছেলেটা ওই আমাকে বাধা দিল বক্তব্য দেওয়ার সময়, ওই মূলত মেন কালপিট। আমি যখন নিচে নামতেছি ওই সামনে এসে আমার পথ রোধ করছে। হ্যাঁ, লাইভ চলাকালীন দেখছিলাম যে উনি তারপরে তো এরকম একটা অবস্থা, মানে কি আমার কথা হচ্ছে বিপ্লবের পক্ষে যারা, এই শক্তিগুলো তো আরেক বিপ্লবের পক্ষে কোনো শক্তিকে অ্যাটাক করার কথা না। এটা রক্তের সম্পর্ক ভাই। আমরা রাজপথে একসাথে রক্ত দিয়েছি, আন্দোলন করছি, জীবন দিয়েছি আমরা রাজপথে। এরকম একজন সহযোদ্ধা আরেকজন সহযোদ্ধার গায়ে এটা কোনোভাবে, মানে এর আগেও তো আমি অসংখ্যবার হামলা শিকার হয়েছি। 2018 সালে ঠিক একই জায়গায়, ওই জায়গাটাতেই আমার উপরে ছাত্রলীগ আক্রমণটা করে নূরকে যখন লাগে একবারে একই জায়গায়। কারণ ওই সময় আমার এই জায়গাতে ওরা ইয়াটা করে আমার এই পাশে, মানে আল্লাহ কি একটা মানে ইয়া ঠিক একই জায়গায় আজকে গতকালকে এই ঘটনা। ছাত্রলীগ যেভাবে আমাদের এর আগে আক্রমণ করছে, ওই গতকালকের আক্রমণের প্যাটার্নটা পুরোটাই ছাত্রলীগের হচ্ছে। চক্ষুর এগুলো সব আহতদের ছবি আমার কাছে। এটা চক্ষুর ছবি, গতদিন আমি নাইট গেছিলাম, দেখেন এখানে কাউকে চিনতে পারেন। চক্ষুর সবাই এই ছবিটা দিচ্ছি, চক্ষুর সবাই এই ছবিটা। তবে আহতদের মধ্যে কিছু উগ্র ছেলেপেলে আছে এবং যাদের মানে এটা আসলে বললে কেমন হয়, তারা আমাদের যোদ্ধা। অল্প সব জায়গায় তো 5% 10% উল্টাপাল্টা থাকে। অনেক ডিপ। আমি তো ডাক্তারকে অনেক রিকোয়েস্ট, আমি আসলে স্যালাইন টেলে এত ভয় পাই, ডাক্তারকে রিকোয়েস্ট করছি দূর থেকে ভিডিও করে যদি এটা ইয়া করতে পারে, ভাই আপনার যে কত যে ডিপ হয়েছে, এটা যদি সেলাই না দেওয়া হয় এটা আপনার 6 মাসেও এটা যাবে না। আর এমনি শীতকাল সেলাইটা দিলেও কমপক্ষে আপনার 10 থেকে 15 দিন রেজাল্ট আসছে। কথা একবারেই বলবেন না, কারণ এই কথা বললেই এখানে একটা টান লাগে। ভাই যে আমারটা দেখছেন সেম, আমার মনে হয় আপনার 3 আগস্ট আমরা পুরো শক্ত বিদায়ী টিকতে পারতো না, সংশ্লেষণ করতে। হ্যাঁ, মোটামুটি জিনিসটা দেখতে মানে মনে হইতেছিল যে 23 সালের পূর্বে আওয়ামী লীগ অন্যান্য যাদের সাথে যা করতে হয় এদের অবস্থা চলে করতেছিল। কখন করতে হয় মানে আমি তো মাত্র এসে পৌঁছাইলাম, এখন আমি বাসায় যাবো, সরাসরি পিজিতে আসছি, আমি একটু টাইম নিতে হবে, একটু ফ্রেশ হওয়ার, গোসল করার, খাওয়া দাওয়া করার। হচ্ছে জরুরি বিভাগের কেবিন ব্লক, জরুরি বিভাগের কেবিন ব্লকের নিচতলায় 5 নম্বর রুমটা, কেবিন রুম নামে কেবিন ব্লকটা 5 আপনি গণ অধিকারের ফারুক বললেই সবাই বলেন গণ অধিকারের ফারুক আছে, এটা বলেছি। যেখানে বাসে জিজ্ঞেস থাকবো আমি ফ্রেশ হয়ে তোমার কল দিচ্ছি ঘন্টাখানেক পরে। বাণিজ্য নিয়ে আসছে, ভাবতেছি এদেরকে পাত্তা দিব না দিব